আমি খেলে একতলা আমি কি করেছি? সে তুমি যতই বলো রামপ্রসাদ, আমরা তো জানি তোমার জন্যই আমরা সবাই এবার প্রাণে বেঁচে গেলাম। বলো ভাইয়া, আমি কিছু করিনি গো। যা করার সব আমার এই মা করেছে। তাই তোমরা সকলে আমার মায়ের নামে জয়ধ্বনি দাও। বলো সবাই, জয় মা কালীর জয়, জয় মা কালী, জয় মা কালীর জয়। এলো কেশি দিগবসনা কালীপুরা মনের বাসনা। এলো কেশি দিগবসনা কালীপুরা মনের বাসনা। এলো কেশি দিগবসনা। যে বাসনা মনে রাখি তার লেশ নাহি দেখি। যে বাসনা মনে রাখি তার লেশ নাহি দেখি। আমায় হবে কি না হবে দয়া, হবে কি না হবে দয়া, বলে দে মা ঠিক ঠিকানা। এলো কেশি দিগবসনা। যে বাসনা মনে আছে বলেছি মা তোমার কাছে। যে বাসনা মনে আছে বলেছি মা তোমার কাছে। ওমা তুমি বিনে ত্রিভুবনে, তুমি বিনে ত্রিভুবনে সে বাসনা কেহ জানে না। এলো কেশি দিগবসনা কালীপুরা মনের বাসনা। এলো কেশি দিগবসনা। মা, মারে কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি। রামপ্রসাদ, আরে ও বৌঠান, কোথায় গেলে গো? কে ভজাদা নাকি? হ্যাঁ, এই তো ফিরে এসেছো তুমি। কি কথা ফিরে এসেছো মানে? আরে আমাকে তো আসতে হতোই। কতদিন পরে তোমাদের আবার দেখছি। এই যে তুমি এতদিন ছিলে না, এই বাড়িটা পুরো করে খালি খালি লাগতো। এই তুমি চলে এসেছো, ব্যাস। কত জানো আমার কথা ভাবতে। আরে তুমি হলে সাধক মানুষ, মা। ওই মায়ের চিন্তা ছাড়া তুমি অন্য কিছু ভাবো? হ্যাঁ, কিছু ভাবো? ঠাট্টা করছো? আচ্ছা বেশ, সর্বাণী আসুক, তারপর তুমি না হয় জিজ্ঞাসা করে দেখো। আরে না 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 না, আমিও তো মজা করছিলাম। সত্যি কথা বলতে আমারও মন টিকছিল না রামপ্রসাদ। একা একা লাগছিল ওই তোমাদেরকে ছেড়ে, বাড়ি ছেড়ে। আমি আর কোনোদিন কোথাও যাবো না, আমি আর কোথাও যাবো না, এই বলে রাখলাম। হ্যাঁ, আমি তোমাদের সাথেই থাকবো। আচ্ছা বেশ বেশ। দেখো ভজাদা, তুমি যে থেকে গেছিলে সে আমার মায়ের ইচ্ছা।
আর তুমি যে ফিরে এসেছো সেও আমার মা চেয়েছে বলে। হ্যাঁ রামপ্রসাদ, তা ঠিক, সবই মায়ের ইচ্ছে। তাই গো, বলছিলাম যে বৌঠান পরমেশ্বরী তাদের দেখছি না, তারা কই, সব ভালো আছে তো? ভালো আছে গো, কি যে খুশি হবে তোমায় দেখে। রামপ্রসাদ, আরে এসো 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 এসো। আরে এসো তো, দেখো রামপ্রসাদ কাকে নিয়ে এসছি, চিনতে পারো নাকি দেখো তো। বাহ বাহ বাহ, চমৎকার। এই একটা তুমি কাজের কাজ করেছো কোলম ভাই। দেখো না, আমি কত করে বারণ করলাম, কিন্তু ব্যস্ত হয়ে এই সব ব্যবস্থাই করে ফেললাম। ভালো তো। তা বলছিলাম যে রামপ্রসাদ, হ্যাঁ, এই ছেলেটি কে, মানে একে আবার কোথা থেকে ধরে আনলে? ভজাদা, এই হচ্ছে দুঃখীরাম। এই কদিনও এখানেই থাকে। কি, ও এখানে থাকবে, মানে এই বাড়িতে থাকবে? হ্যাঁ। বাহ বাহ বাহ, চমৎকার। ও দুঃখীরাম ওই বাড়িতে থাকবে, থাকুক। তাহলে বলে দাও আমি কোথায় থাকবো, মানে আমাকে তুমি ত্যাগ করছো, আমাকে বলে দাও কোথায় আমি যাবো, কোথায় থাকবো, তোমার এখানে থাকবো না। শান্ত হও, অমন করবার কি আছে? এই তো তোমারও বাড়ি। এতদিন এই বাড়িতে আমরা তিনজন থাকতাম, সাথে থাকতো পরমেশ্বর। এখন না হয় আর একটা মানুষ বেশি থাকবে। আমার মা সমস্ত দেখে শুনে রাখবে। ও, খুব ভালো। আমি একটা কথা বলবো, তোমার এই বাড়িটাকে বাড়ি না রেখে একটা ধর্মশালা বানিয়ে দাও, খুব ভালো হবে। আমার জন্য কাউকে কোনো অসুবিধা পোহাতে হবে না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। কোথাও যাবি না, এখানে এই হলো কি আমাদের পরিবার, এক পরিবার, এবং আমরা এই বাড়িতেই থাকবো, কেউ কোথাও যাবে না, বুঝেছো? আর এই যে তুমি এদিকে এসো। হ্যাঁ, এসো এসো, বসো এখানে, বসো বসো। আমি তোমাকে এই দুঃখীরামের গল্প শোনাই, তারপর তুমি বুঝতে পারবে। শোনো মন দিয়ে। আমার পরিবারের মতন তোমার পরিবারটাও পুরো ভেসে যাবে গো। বুঝেছো? শোনো ভাইয়া, তুমি দুঃখ করো না। বলছিলাম যে তোমার তো খুব দুঃখ, তোমার কোনো পরিবার নেই বলে। তা বলছিলাম যে আজ থেকে আমরা, মানে এটাই তোমার পরিবার। হ্যাঁ, তুমি আজ থেকে আমার ভাইয়ের মতো। আমি সবসময় থাকবো তোমার কাছে। হ্যাঁ, এই তো এই না হলে তুমি আমার দাদা। আমার আর এই প্রকৃতির প্রতি আক্ষেপ, অভিযোগ কিচ্ছু নেই। আমার থেকে সে সব কেড়ে নিয়েছে, কিন্তু আবার সব ফিরিয়ে দিয়েছে আবার। সব হলো আমার মায়ের ইচ্ছা, আমার মায়ের কৃপা গো। জয় মা, জয় মা, জয় মা। কালী কালী পাপহারিণী মারে। কিন্তু ঠাকুর, সব ঠিক হয়ে গেলেও তোমার সাথে হয় একটা বড় অন্যায়ের কিন্তু এখনো বিহিত হয়নি। অন্যায়? কি অন্যায়? কেন, এত কিছুর পরেও সেই গ্রামে তুমি এক ঘরে হয়েই আছো, এটা অন্যায় নয়? এই ব্যাপার, ও নিয়ে আমি অত ভাবি না, আমার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ ঠিক আছে, তোমার তো কোনো ব্যাপারেই কোনো বিষয়ে অসুবিধা হয় না, কিন্তু তা বলে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না, তাই না? এই এত বড় অন্যায় এত কিছুর পর মেনে নেওয়া যায় না। কি বলো বলো? একদমই তাই। আমরা গ্রামের মোড়লের কাছে যাব, গিয়ে তার কাছে আর্জি করবো যাতে তোমার এই এক ঘরে হওয়ার সিদ্ধান্ত তুলে নেওয়া হয়। আর তাতে যদি না হয়, দরকার পড়লে আমরা
আমরা মহারাজের কাছে যাবো আর্জি নিয়ে। আরে যাবো কি, এখনই চলো, সময় নষ্ট করছো। এই ভাইয়া তুমিও চলো 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 চলো, যেতেই হবে। আরে এখন তোমরা হঠাৎ করে চললে কোথায়? না না দরকার আছে, আরে এ নিয়ে ঝামেলা করো না। আছে। এই দেখো আবার নতুন কি বিপত্তি বাধা হয়ে যায়। দেখো দেখি মারে, দেখ রে মা, ওদেরকে একটু দেখে শুনে রাখিস রে মা।